আত্মপ্রকাশের পরপরই যেন কঠিন অগ্নিপরীক্ষার সামনে নতুন রাজনৈতিক দল এনসিপি। প্রশ্ন উঠেছে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। কিন্তু কেন? ছাত্র জনতার নেতৃত্বে ব্যাপক জনসমর্থনে গঠিত এই দলের সামনে কি এমন পরীক্ষা? সম্প্রতি আলোচনায় উঠে এসেছে এনসিপির নিবন্ধনের বিষয়টি। আগামী নির্বাচনের আগে বিদ্যমান আইনে নতুন দলটির নিবন্ধন সম্ভব কিনা তা নিয়ে অনেকেই কথা বলছেন। বলা হচ্ছে নিবন্ধন পেতে প্রধান ৩ শর্তের প্রথম 2টি পূরণ করা নতুন দলটির নাগালের বাইরে, কেননা দলটি আগে কোনো সংসদ নির্বাচনে অংশ নেয়নি এবং কোনো আসনে জয়লাভ করেনি কিংবা ন্যূনতম ভোটও পায়নি। এক্ষেত্রে কেবল একটি পথই খোলা রয়েছে, সেটি হলো নির্দিষ্ট কার্যালয় সহ কমিটি গঠন এবং সমর্থক জোগাড় করা। তবে অক্টোবরের তফসিল হলে 8 মাসে সেটা কতটুকু সম্ভব সে প্রশ্ন দেখা দিয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না নির্বাচন কমিশন। নিবন্ধন প্রক্রিয়ার আইনি দিক নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুপারিশ আসে কিনা সে অপেক্ষা করতে চায় সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য সরকারের কাছে সুপারিশ করছে। ঐক্যমত কমিশনেও বিষয়টি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এরপর যে সিদ্ধান্ত আসবে সেদিকেই যাবে নির্বাচন কমিশন। ইসিতে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 49টি। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনের নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলগুলোর প্রায় প্রতিটি আবেদনের 5 থেকে 6 বছর পরে আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে। এর আগে 2018 সালেও শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে 76টি দলের কোনোটিকেই নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। পরে 2019 সালে ববি হাজ্জাজের দল এনডিএম আদালতের আদেশে নিবন্ধন পেয়েছিল। নবম সংসদ নির্বাচনের আগে 2008 সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত 54টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তী শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে 5টি দলের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলগুলো হলো জামাতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাকপা। জুলাই অভ্যুত্থান পরবর্তী আন্দোলনকারীরা এরই মধ্যে নতুন দল গঠন করেছে। জাতীয় নাগরিক পার্টি নামের এই দলটির আহ্বায়ক হয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। 171 সদস্য বিশিষ্ট দলটির কমিটিতে রয়েছেন আন্দোলনের অগ্রভাগে থাকা ছাত্র নেতারা। 28 ফেব্রুয়ারি দলটির আত্মপ্রকাশের পর ইসির দল নিবন্ধন নিয়ে ফের সামনে আসছে নানান আলোচনা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।